আনিস, তুই তো আমার 4 বছরের ছোট, তোর পাওয়ারটা গেল কোথায়? তোর বউ মারা যাওয়ার পর তুই কসবা করার লোকের কাছে একবার শত হয়ে গেছ, বউয়ের স্মরণে তুই আর বিয়ে শাদী করস না। তো আরেক বেটি নিয়ে আনরেজিস্টার বউ নিয়ে তুই এতদিন রাত্রি যাপন করে গেলি। আমাকে যদি একবার নিয়ে খালি, আনিসের দরকার নাই, আমার দরকার ছিল ওই দরবের বাবার একটু সাইজ করে দিতাম, কেমনে লাগাইলে দরবের বাবা ফাল পারে উপরের দিকে যায়, এগুলো সব আমরা জানি। গোয়েন্দা সেলের একাডেমির ইনস্ট্রাক্টর আমি। আনিস সে বিয়ে করছে, বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে সে বিয়ে আর করে নাই, কিন্তু আরেক বেটি লিয়া শুয়ে রয়েছে। ও বেটিটা অ্যাডভোকেট, আর ওরে দিয়া টাকা পয়সা করিম, কি করিম জানি, ফাহমিদা করিম না কি করিম, ওই বেটির নিয়ে সে রাত্রি যাপন করতো। তার দাদি আমার গ্রামের, আমার পাশের বাড়ি, দুঃসম্পর্কীয় আত্মীয়। সে আমার দেশি মানুষ। তার একটা ফোন করানোর জন্য গিয়েছিলাম, কিন্তু তার শিডিউলই পাইলাম না, তার শিডিউলটাই পাই না একটা ফোন করানোর জন্য। নদুবিকে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অত্যন্ত দুঃখের বিষয়, তার যে ছিল, সচিব ছিল, তার বাড়ি তালতলা গ্রাম, কসবার পাশেই, মেয়রের এলাকায়। সেই তালতলা গ্রামের সচিব সাহেবও সুন্দর একটা সমাধান দিলেন না, একটা টেলিফোন করাই দিতে পারলেন না, করাইলেন না। একবারে নরম নম্র ভদ্রভাবে কথা বলতো, কিন্তু তার যে ইতিহাস, এই ইতিহাসে এখন তার ফাঁসি হওয়া দরকার। আর দরবের বাবার কথা কি বলবো, আমাকে যদি দরবের বাবাকে একবার দেওয়া হয়তো এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আমাদের বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস স্যারকে যদি অনুরোধ করতাম, আমাকে যদি একবার নিয়ে খালি, আনিসের দরকার নাই, আমার দরকার ছিল ওই দরবের বাবার একটু সাইজ করে দিতাম, কেমনে লাগাইলে দরবের বাবা ফাল পারে উপরের দিকে যায়, এগুলো সব আমরা জানি। গোয়েন্দা সেলের একাডেমির ইনস্ট্রাক্টর আমি, রাইফেলস গোয়েন্দা, সেনাবাহিনী গোয়েন্দা, ময়নামতি ক্যান্টল কোয়ালিফাইড আমি। বীর মুক্তিযোদ্ধারা বাংলার সর্বকালের শ্রেষ্ঠতম সন্তান, এরপরে কি হতে পারে? এর উপরে তার কিচ্ছু নাই। এবার নাতি আনতে হবে, নাতি আনতে হবে, ছেলে আনতে হবে, মেয়ে আনতে হবে, কোটা নিয়ে চাকরি দিতে হবে। হোয়াট টাইপ অফ টক? আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস। তাদের বিচার চাই, মানে তাদের প্রত্যেকটা মা বাবাকে, তাদের আত্মীয় স্বজনকে নট লেস দেন 10 crore, 10 কোটি টাকা দিলে তারা, যেমন সাইদের আব্বা আম্মা, এরা অত্যন্ত গরিব মানুষ, 10 কোটি টাকা প্রত্যেকটা সন্তানের মা বাবাকে অথবা অভিভাবককে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ইদানিং যারা মারা গেছে তাদেরকে প্রত্যেকটা ট্রেস আউট করে তাদেরকে শহীদ নামে ভূষিত করা হোক। 30 লক্ষ শহীদের প্রাণময় দেশ, আরও যদি 1000 যে তাকে প্রত্যেকের বাড়িতে যে ট্রেস আউট করে তাদের শহীদের আওতায় নেওয়া হোক। আমি এই দেশের সন্তান হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, কাল বিজয়ী রক্তক্ষয়ী মহান স্বাধীনতা সংগ্রামে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে আমি জয়েন করেছিলাম। আজকের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখে আমি আপ্লুত, আমি অত্যন্ত আনন্দিত। এই জন্য যাদের দ্বারা এই দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন করা হলো 5ই আগস্ট 2024, তাদেরকে আন্তরিক মুবারকবাদ। তাদেরকে মনে চাচ্ছে মাথায় নিয়ে চুমু খাই যারা করেছে। আর এদেশে যারা আসবেন সরকার, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, বেশি লাফালাফি করেন না। এই ইয়াং ছেলেপেলে জনতা, এই শিক্ষার্থী এবং জনতা, আপনারা বেশি লাফালাফি করে যদি আবার আকামটা করতে চান শেখ হাসিনার মতো, আপনাদের কিন্তু সিংহাসনচ্যুত হইতে হবে, কাঁটাযুক্ত সিংহাসন। কথা বুঝতে পারছেন মনে হয়? হ্যাঁ, ধরা খাইতে হবে। সুতরাং হুঁশিয়ার, চেয়ারে বসার আগে হুঁশিয়ার। নির্বাচন আসবে, নির্বাচন করবে, সুন্দর নির্বাচন হবে, পৃথিবী নির্বাচন দিবে, আমাদের সরকার নির্বাচন দিবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আপনারা যদি আসনে আধিষ্ঠিত হন, সুন্দর দেশটা সুন্দরভাবে চালায়েন। আমার বাবা দেশ স্বাধীন করছে, আমার বাবা এই করছে, সেই করছে, আমার মা এই করছে, এত কিছুর দরকার নাই। দেশ সুন্দর করে চালাবেন, যারা আসবেন তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু এর আগে শেখ হাসিনার আইনে এই দেশে ফাঁসি দেওয়া চাই। কাদিরা, এই কাওয়া কাদিরা